মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা উপবৃত্তের উপরে আরো 2টা ক্লাস নিয়েছি। আশা করছি ক্লাস 2টা ভালো মতো দেখেছো এবং ওই রিলেটেড অঙ্কগুলো প্র্যাকটিস করছো। আজকে আমরা আরো কিছু নতুন অঙ্ক করব। দেখো, 9-এর 1 নম্বর অঙ্ক কি কি দেওয়া আছে দেখো। এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং বলা আছে উপবৃত্ত আর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এখন আরো কি বলা আছে, উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম অঙ্কের মধ্যে যে সমস্ত কথা বলা থাকে, যে ইনফরমেশনগুলো দেয়া থাকে, সেই ইনফরমেশন দেখে যদি তুমি বুঝতে না পারো যে এইচ গ্রেটার দ্যান বি অর এইচ লেস দ্যান বি, তাহলে সর্বদাই এইচ গ্রেটার দ্যান বি ধরে অঙ্ক শুরু করতে হবে। কিন্তু এই অঙ্কটার মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে এইচ গ্রেটার দ্যান বি হবে। কারণ দেখো, এখানে দেওয়া আছে উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। তো উপকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আর অক্ষ অবশ্যই এক্স অক্ষ বরাবর, আর আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে তোমরা জানো এইচ গ্রেটার দ্যান বি। তাহলে এটার মধ্যে কোনো কনফিউশন নাই যে নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে এইচ গ্রেটার দ্যান বি। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে এই 1 নং উপবৃত্ত কত বিন্দু দিয়ে যায়? 10/3, √5। তাহলে এক্স এর পরিবর্তে 10/3 আর ওয়াই এর পরিবর্তে √5 বসাও। বসালে আমরা পাই 100/9 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল 1। এটাকে ক্যালকুলেশন করলে 100 ডিভাইডেড বাই 9a স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল 1 এটা পাই। এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। আবার প্রশ্নে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা E সমান 4/5, that is a স্কোয়ার সমান 16/25। এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে তোমরা জানো ই এর মান হলো স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলাম, বর্গ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হয় সমান 16/25। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো আমরা কি পাই, 9a স্কোয়ার সমান 25b স্কোয়ার। এটাকে 3 নম্বর দিলাম। এখন ওই 2 নং সমীকরণের মধ্যে 9a স্কোয়ারের মান বসিয়ে দাও। তাহলে 9a স্কোয়ার বসালে কি হয় দেখো তো, 100 ডিভাইডেড বাই 25b স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল 1, that is 4/b স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল 1, আর ফাইনালি b স্কোয়ার সমান 9। তাহলে আমরা b স্কোয়ারের মান পেয়ে গেলাম, আর দরকার a স্কোয়ারের মান। এখন 3 নং এ b স্কোয়ারের মান বসাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার সমান 25। এখন a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 1 নং সমীকরণে বসাও, তাহলে ফাইনালি কি রেজাল্ট পাই, এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। তাহলে এইটাই হলো অ্যান্সার।
এই অঙ্কটার। তারপর দেখো 10-এর 5 নম্বর অঙ্ক। এখানে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বের সমান। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব 10 একক দেওয়া আছে। তাহলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। দুইটা জিনিস, সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা। ওকে, তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে যা যা দেওয়া আছে সেখান থেকে দেখার বা বোঝার কোনো উপায় নাই যে এইচ গ্রেটার দ্যান বি নাকি এইচ লেস দ্যান বি। অথচ এটা কিন্তু আমাদেরকে জানতেই হবে, কারণ আমরা যখনই এই সূত্র ব্যবহার করব ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তো এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে একরকম, এইচ লেস দ্যান বি এর ক্ষেত্রে আর এক রকম। তাহলে অবশ্যই আমাদের আগে জানতে হবে এইচ গ্রেটার দ্যান বি আর এইচ লেস দ্যান বি। এখানে অঙ্কের মধ্যে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে যেহেতু আমরা বুঝতে পারছি না, সুতরাং আমাদেরকে ধরে নিতে হবে এইচ গ্রেটার দ্যান বি। তাহলে ধরি নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটাকে 1 নম্বর দাও যেখানে এইচ গ্রেটার দ্যান বি। তো প্রশ্ন মতে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য সমান উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব। জানো এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b আর উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 2ae और b समान ae, b स्क्वायर समान a स्क्वायर e स्क्वायर और b स्क्वायर समान a स्क्वायर इंटू e स्क्वायर এর মান বসাও। a গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে e এর মান হলো রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। তাহলে এখানে e স্কোয়ার এর মান বসালাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটি পেলাম 2b স্কোয়ার সমান a স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর দিলাম। আবার দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 একক। এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে তোমরা জানো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র 2b স্কোয়ার বাই a ইকুয়াল 10। 2 নম্বর থেকে যেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছিলাম সেখানে 2b স্কোয়ারের মান বের করা আছে। 2b স্কোয়ার সমান a স্কোয়ার। এই a স্কোয়ারটা বসালাম, নিচে তো a আছে, সমান 10 और a ইকুয়াল 10। এখানে নোট লিখতে পারো যেহেতু a ইজ নট ইকুয়াল 0, এই তো দূরত্ব এখানে, তাহলে a ইজ নট ইকুয়াল 0, a সমান 10 और a স্কোয়ার সমান 100 এবং a স্কোয়ারের মান 2 নং সমীকরণের মধ্যে বসাও। তাহলে পাচ্ছি 2b স্কোয়ার সমান 10 100 और b স্কোয়ার সমান 50। এখন 1 নং এ a স্কোয়ার এবং b স্কোয়ারের মান বসাই। কি পাচ্ছি x স্কোয়ার বাই 100 প্লাস y স্কোয়ার বাই 50 ইকুয়াল 1। এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আর কি নির্ণয় করতে বলছে? এর উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্র হলো রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। তুমি সবগুলো মান জানো, a স্কোয়ার b স্কোয়ার এর মান জানো, মানগুলো বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর আমরা ফাইনালি কি রেজাল্ট পাই? 1/√2। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলছে, সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা। দুইটা পেয়ে গেলাম, এটা সমীকরণ আর এই হলো উৎকেন্দ্রিকতা। তারপরে 11-র 5 নম্বর অঙ্ক। এই নিয়মের অঙ্ক আগের চ্যাপ্টারেও আছে, তোমরা একটু মনে করার চেষ্টা করো। প্যারাবোলা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো পরাবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ
ওই সূত্রের সাহায্যে বের করছো পিএস সমান পিএম, এখানেও আমরা ওই সূত্রটা দিয়েই বের করবো। এখানে সূত্রটা হলো পিএস সমান ই ইন্টু পিএম। আগের চ্যাপ্টারে আমরা ই ওখানে লিখি নাই, কারণ ই এর মান ছিল 1। এবার ই এর মান হলো 0 থেকে 1 এর মধ্যে, যার জন্য এবার অঙ্কের মধ্যে ই এর মানটা দেয়া থাকবে। দেখো দেওয়া আছে উৎকেন্দ্রিকতা হাফ। আগের চ্যাপ্টারে কোনো অঙ্কের মধ্যে ই এর মান দেওয়া ছিল না, কারণ ই এর মান জানা ছিল, সেটা হলো 1 ছিল। আচ্ছা, এবার তাহলে দেখো এখানেও উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0, 2। দিকাক্ষ বা নিয়ামক রেখা সমীকরণও দেওয়া আছে y + 4 = 0, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ। তাহলে ঠিক আগের চ্যাপ্টারের মতোই আমরা ধরি এই নির্ণেয় উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এখানে বিন্দুটা যে কোনো জায়গায় তুমি নিতে পারো, উপবৃত্তের যে কোনো জায়গায় একটা পছন্দ মতো জায়গায় নাও, পি অফ এক্স ওয়াই একটা বিন্দু। ধরো এই নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে এই পাশে ডান পাশে, এটা ধরে নিচ্ছি। এটা তো আমরা দেখো এখানে এক্স আর ওয়াই দেই নেই, সুতরাং এটা একদম এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিত্তিতে চিত্র আঁকা না, জাস্ট অঙ্ক করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে একটা চিত্র আঁকা। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু নিলাম পি অফ এক্স, ওয়াই, সেখান থেকে নিয়ামক রেখার উপর লম্ব অঙ্কন করলাম পিএম, আর উপকেন্দ্র এস এটা তো দেওয়া আছে 0, 2। তাহলে দেখো ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি অফ এক্স, ওয়াই, উপবৃত্তের উপকেন্দ্র এস অফ 0, 2, পি বিন্দু থেকে দিকাক্ষ বা নিয়ামক রেখার লম্ব দূরত্ব পিএম। ওকে, তো উপবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি সমান ই ইন্টু পিএম, আর এসপি সমান হলো স্কয়ার রুট অফ এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কয়ার সমান ই এর মান দেওয়া আছে হাফ, আর পিএম হলো এক্স ওয়াই বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, অর্থাৎ মড অফ ওয়াই প্লাস 4 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। জানো এটা, উভয় পক্ষে বর্গ করো, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল ওয়াই প্লাস, সরি এখানে ওয়াই প্লাস 4 হবে, একটু ঠিক করে নিও, এটা ওয়াই প্লাস 4 হবে। এখানে ওয়াই প্লাস 4 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো ফাইনালি ক্যালকুলেশন করলে 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 24y ইকুয়াল 0। এটাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। আর কি বের করতে বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই ক্ষেত্রে আমরা দুইভাবে বের করতে পারতাম। এটাকে তুমি এই আকারে সাজিয়ে নিয়ে এ এবং বি এর মান বের করে নিতে পারতে। কোন আকারে সাজাতে পারতে? ওই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1 আদর্শ আকারে সাজিয়ে নিয়ে তারপর এ আর বি এর মান বের করে সূত্রের মধ্যে বসিয়ে দিলেও হবে। কিন্তু আমাদের আরেকটা সূত্র জানা আছে, 2e ইন্টু উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, দ্যাট ইজ 2e মানে হাফ, আর উপকেন্দ্র তো জানো কত, সেখান থেকে লম্ব দূরত্ব হলো mod of 2 plus 4 divided by square root of 1 square, ফাইনালি 6 একক হয়। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক, আর উপবৃত্তের সমীকরণ হলো 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 24y ইকুয়াল 0। ওকে, এবার একটা নোট লিখে নাও, এই সম্পর্কিত একটা অঙ্ক করব। নোটটা হলো, দেখো একটা উপবৃত্তের তো উপকেন্দ্র থাকে দুইটা, এস এস প্রাইম, আর তুমি যদি উপবৃত্তের উপর যে কোনো জায়গায় একটা বিন্দু নাও, সেই বিন্দু থেকে
এই উপকেন্দ্র দুটি যদি যোগ করো, অর্থাৎ পিএস আর পিএস প্রাইম, তাহলে এইগুলোকে উপকেন্দ্রিক দূরত্ব বলে। এই পিএস একটা উপকেন্দ্রিক দূরত্ব, পিএস প্রাইম হলো আরেকটা উপকেন্দ্রিক দূরত্ব। এই উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল হলো এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। এই যে এ আর এ প্রাইম, এখানে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই পিএস আর পিএস প্রাইম এই দুইটার দৈর্ঘ্য হলো এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। এটা নোটটা লিখে রাখো, মনে রাখবে যে উপবৃত্তের উপরস্থ উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। 12 3 নম্বর দেখো, ঠিক এইরকম একটা অঙ্ক আছে। উপকেন্দ্র দুটি দেওয়া আছে আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। এর সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরে নেই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই আর উপকেন্দ্র দুটি দেওয়া আছে এস অফ 1 কমা -1 এবং এস প্রাইম অফ -2 কমা 2। তো আমরা জানি উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ পিএস প্লাস পিএস প্রাইম সমান বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। দেখো এটা ক্যালকুলেশন করো। পিএস সমান হলো স্কয়ার রুট অফ x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস পিএস প্রাইম হলো স্কয়ার রুট অফ x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 এর হোল স্কয়ার সমান 8 একক। এখন এই লেফট সাইড থেকে এই দুইটা রাশি যে কোনো একটা রাইট সাইডে নিয়ে যাও। আমি স্কয়ার রুট অফ x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 এর হোল স্কয়ারটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, লেফট সাইডে রয়ে গেল। এখন তুমি উভয় পক্ষে বর্গ করো। বর্গ করলে লেফট সাইডে x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে বর্গ দিলাম, বর্গ চিহ্ন, বর্গ, ঠিক আছে। তাহলে লেফট সাইডে কি হয় দেখো তো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, রাইট সাইডে 64 মাইনাস 2 ইন্টু 8 into square root of x plus 2 whole square plus y minus 2 whole square plus x square plus 4x plus 4 plus y square minus 4y plus 4। ওকে, তারপর দেখো তুমি এই যে যেটার উপর বর্গমূল চিহ্ন আছে সেটাকে এক সাইডে রাখো, লেফট সাইডে নিয়ে আসলাম, আর বাকি সবগুলো রাইট সাইডে নিয়ে গেলাম। এই যেটার উপর বর্গমূল চিহ্ন আছে সেটাকে লেফট সাইডে রাখলাম, বাকি সব রাইট সাইডে নিয়ে গেলাম, কারণ এটাকে আমাকে আবার বর্গ করতে হবে এই বর্গমূল চিহ্নটা উঠানোর জন্য। তো পুনরায় এটাকে আবার বর্গ করো। বর্গ করলে লেফট সাইডে হয় 64 into x square plus 4x plus 4 plus y square minus 4y plus 4, right side thrice x minus thrice y plus 35 এর হোল স্কয়ার। এখন এটাকে বর্গ করো, a plus b plus c এর হোল স্কয়ারের সূত্র দিয়ে এটা বর্গ করো। বর্গ করে সব এক পাশে নিয়ে আসো। দেখো তুমি ফাইনালি এই রেজাল্টটি পাবে, 55x স্কয়ার প্লাস 18xy প্লাস 55y স্কয়ার প্লাস 46x মাইনাস 46y মাইনাস 713 ইকুয়াল 0। এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাই। এখানে মনে রাখো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আগের চ্যাপ্টারে লিখে দিয়েছিলাম যে কোন সরলরেখা, কোন একটি বক্ররেখাকে যদি
দুইটি ভিন্ন ভিন্ন বিন্দুতে সেট করে, কি বলছি বলো, একটি সরল রেখা একটি বক্ররেখাকে দুইটি ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি সেট করে, তাহলে সরল রেখা এবং ওই বক্ররেখা দ্বারা উৎপন্ন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর সেক্ষেত্রে বাস্তব ও অসমান হলে সেক্ষেত্রে নিশ্চয়ক কি হবে? নিশ্চয়ক বা পিঠায়ক ইজ গ্রেটার দ্যান 0 হবে। আর সরল রেখাটি যদি বক্ররেখাটিকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তাহলে কি হবে? ওই সরলরেখা এবং বক্ররেখা দ্বারা উৎপন্ন দ্বিঘাত সমীকরণের মূল দুইটি সমান হবে এবং সেক্ষেত্রে পিঠায়ক বা নিশ্চয়ক 0 হবে। আর সরলরেখাটি যদি বক্ররেখাটিকে ছেদ বা স্পর্শ না করে, তাহলে ওই সরলরেখা এবং বক্ররেখা দ্বারা উৎপন্ন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব হবে, জটিল হবে। সেক্ষেত্রে পিঠায়ক বা নিশ্চয়ক লেস দ্যান 0 হবে। এটা তোমরা জানো, দ্বিঘাত সমীকরণের মধ্যেও পড়বে। আর আমরা আগের চ্যাপ্টারে এটা লিখে দিয়েছি। তো দেখো, এই নিয়মেরই একটি অঙ্ক 14 নম্বর, 14 1 নম্বর প্রশ্নে কি বলছে? একটি সরলরেখা দেওয়া আছে y সমান -x + c, আর বক্ররেখা হলো x²/20 + y²/5 = 1। তো প্রশ্নে বলা আছে সরলরেখাটি বক্ররেখাটিকে স্পর্শ করে, তাহলে c এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ x²/20 + y²/5 = 1 1 নম্বর দাও। প্রদত্ত রেখার সমীকরণ y সমান -x + c। এখন 2 নং থেকে y সমান -x + c 1 নং এ বসাও। দেখো 1 নং এ বসালে কি হয়? x²/20 + -x + c এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 = 1। এটাকে লসাগু করো, ক্যালকুলেশন করো, কি হয় দেখো তো। c - x এর হোল স্কয়ার প্লাস 4x² = 20, और c² - 2cx + x² + 4x² = 20, और 5x² - 2cx + c² - 20 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো, এটা একটা x এর দ্বিঘাত সমীকরণ। তো এখন দেখো প্রশ্নে কি বলা আছে? যেহেতু 2 নং সরলরেখাটি 1 নং উপবৃত্তকে স্পর্শ করে, সুতরাং 3 নং এর পিঠায়ক কি হবে? পিঠায়ক সমান 0 হবে। পিঠায়কের সূত্র জানো, পিঠায়ক মানে হলো b² - 4ac। তাহলে এখানে b মানে হলো -2c, তাহলে -2c এর হোল স্কয়ার -4 × a মানে এখানে 5, আর c মানে c² - 20। এটা বসাও, ক্যালকুলেশন করো, শেষ পর্যন্ত পাচ্ছি c² সমান 25, দ্যাট ইজ c সমান ±5। বইয়ে এই সম্পর্কের আরো 2-3টা অঙ্ক আছে, আশা করছি তোমরা করতে পারবে। তো আমরা উপবৃত্ত সম্পর্কে তোমাদের অনেক আলোচনা করলাম এবং বেশ কিছু অঙ্ক করিয়ে দিলাম। আমি আশা করি তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। আবারও বলছি, সূত্রগুলো আগে ভালো মতো মুখস্থ করে নাও, তারপর যে অঙ্কগুলো অনুশীলনী থেকে করিয়ে দিলাম এগুলো করো। আর উদাহরণে যে অঙ্কগুলো করা আছে এগুলো করলে অনুশীলনের ভিতরে যে অঙ্কগুলো আছে আশা করছি সবগুলোই তোমরা করতে পারবে। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে অধিবৃত্ত কণিকের শেষ চ্যাপ্টার এটা শুরু করব।
তো তোমরা ভালো করে লেকচারগুলো দেখবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।